Hi guys, back to my channel My Home Lifestyle. আজকে আমি এলাম একটা বিশেষ কারণের জন্য। ভাববেন না বকবক করতে এসেছি, কিন্তু বকবকই করবো আজকে, কিন্তু কিছু করার নেই। আজকে আমি মৌমিতা দেবনাথের সম্বন্ধে কিছু বলবো। উই ওয়ান্ট জাস্টিস। আজকে ওই মেয়েটার জন্য আমরা সবাই মিলে উই ওয়ান্ট জাস্টিস চাইছি। আজকে যে একটা চরম মহরম একটা ব্যাপারটা হয়ে গেছে, দেশ দেশান্তর লোকালয় সব একটাই গুঞ্জন রটছে, উই ওয়ান্ট জাস্টিস। আজকে আমি মৌমিতা দেবনাথের জন্যে উই ওয়ান্ট জাস্টিস চাইছি। আজকে আমি তার মা বাবা থেকে ছিনিয়ে নেওয়া তার মেয়েকে জন্য উই ওয়ান্ট জাস্টিস চাইছি। বুঝতে পারা যাচ্ছে না যে আমরা কি সেফ? কালকে স্বাধীনতা দিবস গেছে, আমি জানি না কারা কি ভাবছে, কারা কি পালন করছে স্বাধীনতা। আমি কিন্তু কিছুই পালন করিনি। আজকে আমাদের এখানেও হয়েছিল ক্লাবের মাঠে, প্রত্যেক বছরই হয়। আমি তুলি না হয়তো ক্লিপটা, কিন্তু ভেবেছিলাম আজকে এবছরের 78তম ইন্ডিপেন্ডেন্স ডে, তো কিছু ক্লিপ তুলব আপনাদের জন্য, যে তুলনায় আমি বাড়িতে বসে থাকি, কিছু ব্লগ ওইভাবে করতে পারি না আপনাদের জন্য। ভেবেছিলাম কিছু ব্লগ করে আপনাদের ছাড়ব ভিডিও। তার আগের দিনকে এরকম ভয়াবহ একটা কাণ্ড ঘটে গেছে আরজি হসপিটালে, আর সবাই এটা নিয়ে তোলপাড়। আমাদের মহিলা কমিটিতে তো সবাই গেছিল, সবাই। আমার শাশুড়ি মা তো বুড়ো মানুষ, অতখানি হাঁটতে পারবেন না এখান থেকে বিটি রোড, আর আমিও যেতে পারিনি, কারণ আমার পায়ের অবস্থা তো আপনারা সকলেই জানেন। যাই বটে, হাঁটি বটে, কিন্তু খুঁড়িয়ে। আর রাত্রিবেলায় ওইভাবে বৃষ্টি পড়ছিল, যদি আমি পড়ে যাই তাহলে আমার জন্য সবার অসুবিধা হয়ে যাবে। ওই জন্যে আমি যাইনি, কিন্তু ঘরে বসে উই ওয়ান্ট জাস্টিস আমি মৌমিতার জন্য আন্তরিকভাবে চেয়েছি এবং চাইছি। আমরা সব দিক থেকে কি সেফ? আমরা 78তম বার্ষিকীতে আজকের দিনে এসে আমাদের এখন ঘর থেকে বেরোতেই ভয় লাগতো, বিশেষ করে আমি, কারণ জানেনই আমি বেরোই না, আমি খুব কম বেরোই। আমি বেরোলেও আমার ছেলেকে নিয়েই বেরোই। আমি কি সেফ? আমার ছেলে কি সেফ? উই ওয়ান্ট জাস্টিস আমরা চাইছি সবাই মিলে। আজকে মৌমিতার মতন এরকম লাখো মেয়েদের জীবন আপনাদেরই হাতে। আমরা কি দেশ কি স্বাধীন আদৌ করেছি? সবাই বলে ইন্ডিপেন্ডেন্স ডেতে পালন করো, মেয়েরা স্বাধীনতা পেয়েছে। আমরা কি আদৌ সত্যি স্বাধীনতা পেয়েছি? একটু ভেবে দেখবেন তো। যদি সত্যিই পেয়ে থাকি, আজকে এরকম পরম দুর্দশা মৌমিতার মতন কারুর হবে? তার বাবা মা কোনোদিন চেয়েছিল একটা কষ্ট সৃষ্ট করে সবাইকে, ওই মেয়েটাকে আরজি মেডিকেলে, আমি জানি তার নিজেরও ক্যাপাসিটি ছিল,
সে নিজের প্রতিষ্ঠায় নিজের ভালো রেজাল্ট করে সে আজকে ওখানে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার পরিমাণ তো তার বাবা মা ছিল অ্যাকচুয়ালি। তার বাবা মা তাকে অনেক হেল্প করেছে, তার পাশে দাঁড়িয়েছে, তাকে পড়াশোনার জন্য অনেক সাহায্য করেছে। তাহলেই না সে আজকে এই জায়গাটায় সে ডিজার্ভ করেছে। কিন্তু দেখুন তার কপাল, সে ডিজার্ভ করেও সব খুইয়ে দিল, তাকে মেরে ফেলল, তাকে রেপ করা হলো। এমন চরমভাবে রেপ করেছে, আমার বলতেও সত্যি লজ্জা করছে, সত্যি লজ্জা করছে। যারা করেছে তারা কি মানুষ আদৌ? আমার তো মনে হয় না তারা মানুষ, জন্তু জানোয়ার। অবশ্য জন্তু জানোয়ারও কী বলবো, জন্তু জানোয়ারকে পোষ মারলেও তারা অনেক শান্ত থাকে, তারাও হিংস্র হয় না। এরা কি একটা মানুষ হয়ে একটা মানুষের এত বড় ক্ষতি করে দিল? রাগ, রাগ কাজ করছিল, রাগ 6 মাস ধরে রাগ কাজ করছিল। বুঝতে পারছি, আমি জানি না তার ভেতর কী রাগ ছিল মেয়েটার প্রতি। সে শুধু প্রতিষ্ঠা হয়েছিল বলে মেডিকেলে তার বাবা মা কষ্ট করেছিল মেয়েটাকে দাঁড় করাবে বলে, সেই রাগে তাকে মেরে ফেললো। তাহলে তো আমরা সেফ না। আমরাও মা, আমাদেরও বাচ্চা আছে, আমরাও চেষ্টা করছি আমাদের বাচ্চাদের দাঁড় করাবার, পড়াশুনো শিখিয়ে পায়ে দাঁড় করাবার, তাকে নিজের পায়ে নিজে বলছি যে তোমরা দাঁড়াও, তোমরা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজে রোজগার করো। তারাও কি সেফ? এই যে র্যাগিং, এই যে রেপ কেন হয় পৃথিবীতে? কেন? এরকম আমি বহু লোককে দেখেছি, বহু লোককে দেখেছি র্যাগিংয়ের জন্য মারা যাচ্ছে। বাইরে হোস্টেলে পাঠাচ্ছে বাচ্চাদের, বাইরের জগতে পাঠাচ্ছে কি না পড়াশোনা করতে। লাইন ভালো বাবা, তুমি এখানে যাও, ওখানে গেলেই তুমি এই কোর্সটার জন্য ভালো লাইন পাবে। কত কষ্ট সৃষ্ট করে বাবা মারা পাঠায় বাচ্চাদের কেরিয়ার তৈরি করবার জন্য, কিন্তু সেই বাচ্চা তার বাবা মার কোলে আর ফিরে আসে না, খুব কম। এখন তো ভয়ে আমরা আটকে থাকবো, আমরা মেয়েরা তো ভয়ে আটকে থাকবো। কোথাও গেলে পুরুষের সঙ্গ না হলে আমরা বেরোতে পারবো না। কেন আমরা স্বাধীন পাচ্ছি না আজকে 2024 এসে? রাগ, রাগ কাজ করে না। 6 মাস ধরে রাগ, 2 বছর ধরে রাগ, কেন? রাগ কাজ করে বলে তুই একটা জীবন নিয়ে নিবি? এইভাবে গরু ছাগলের মতন ছিন্ন ভিন্ন করবি দেহটাকে? মানে আমি সত্যি ভাবতে পারি না জীবনটা এমন। তাহলে তো বলবো এই জীবন কারুর দরকার নেই, কারুর দরকার নেই এই জীবনে। তুমি মানুষ রূপে, মেয়ে রূপে আমাদের পৃথিবীতে পাঠিয়েছো কি না ছেলেরা ভোগ করবে বলে? শুধু ছেলেদের ভোগের জন্য তোমরা মেয়েটাকে পাঠিয়েছো পৃথিবীতে? সেও কি ভেবেছিল
তার সামনে একটা ব্রাইট ফিউচার ছিল, তার 31 এজ ছিল, সামনে তার পুরো জীবন পড়েছিল। সে ভবিষ্যতে বিয়ে করত, শুনেছি নাকি তার নভেম্বর মাসে বিয়েও ছিল। এখন আপনি বলবেন আপনি কি করে জানেন? আমি রেগুলার নিউজ শুনছি, রেগুলার তার কথাবার্তা শুনছি, সব রেকর্ডিং শুনছি, সেই বেসিসে বলছি। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। বিশ্বাস করুন, আমার ব্লগ করবার মোটেই ইচ্ছে ছিল না, আর আমি করিও না। করবো কেন আমি ব্লগ, বলো কেন করবো? আমার কালকে লাইভে প্রথম আসার কথা ছিল, আমি লাইভ করতে পারি না বা জানি না, বলতে পারি। তবুও আমি ভেবেছিলাম আপনাদের জন্য লাইভ করব, আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। যদি আপনারা কিছু বক্তব্য থাকেন আমার বিজনেস সম্বন্ধে কি আমার সম্বন্ধে, আমি সেখানে উত্তর দেবো। কিন্তু করে কি কিছু লাভ হলো? আমি তো করি না, বা আমি করতে পারিনি সেদিনকে, কারণ আমার বুকটা পুরো ফেটে যাচ্ছিল। হয়তো আমি রাস্তায় গিয়ে দাঁড়াইনি, আমি ওদের সঙ্গে পায়ে পায়ে হেঁটে ওদের কদমে যাইনি, কিন্তু মন থেকে প্রাণ থেকে রাত্রিবেলা ঘুম আসেনি, পুরো শিউরে উঠেছে আমার জীবন, আমার কাঁটা দিয়ে উঠেছে। এত হিংস্রভাবে, নোংরাভাবে, এত বাজেভাবে তাকে ছিন্ন ভিন্ন করেছে দেহটাকে, তার জীবন নিয়ে খেলেছে। একটা মেয়ে তার জীবনে কত ভালো ব্রাইট তার ফিউচার ছিল, তারা কি ভেবেছিল তার বাবা মার কোল থেকে যে মেয়েটাকে কেড়ে নিল, তার বাবা মার অবলম্ব। আজকালকার দিনে সবাই বলে ছেলেরা ব্রাইট, ছেলেরা ফিউচার করবে, ছেলেরা দেখে না, না। সরি গাইস, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, আর লাইটটাকে বন্ধ করে দিলাম, কারণ অ্যাকচুয়ালি আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তো ওই জন্য লাইটটাকে বন্ধ করে দিলাম। তো যেটা বলছিলাম, আপনার কি সত্যি এই জীবনে সেফ? আমরা রাস্তাঘাটে কি বেরোতে পারবো না? আমরা কি রাত্রি বলে সবাই ছেলেরা লাইফে প্রদীপ হয়, কেন মেয়েরা লাইফে জীবনে প্রদীপ হয় না? আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে এসে এইসব কথা মানায় না, একদম মানায় না। আমার নিজের ছেলে আছে, আমার কিন্তু নিজের মেয়ে নেই, আমার নিজের ছেলে আছে, তবুও বলবো আজকে যদি আমার মেয়েও থাকতো না, আমি এই কথাটা জোর দিয়ে বলতাম, ছেলে মেয়ে উভয় সমান, উভয় সমান। ছেলেদের থেকে মেয়েদের সেফটিটা সব থেকে জরুরি। আজকে ছেলেরা রাত্রি 12টা 1টার সময় রাস্তায় বেরোলে কেউ কিছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না।
কিন্তু আজকে যদি সেই মেয়েটাই রাস্তায় 12টার পর 12:30টার পর যদি রাস্তায় একটু হাঁটাচলাও করে, তখন বলবে ওই দেখ পাগলের কুত্তা কেড়ে নেবে রে তোকে, ছিঁড়ে খাবে তোকে, তুই ঘরে ঢুকে যা। কেন কেন বলবে? কারণ মেয়েরা সেফ নয়। আমরা আমাদের মতন এরকম মায়েরা, সব মেয়েরা কেন ভয় ভয়ে তারা থাকবে? আপনি বলুন তো, কেন থাকবে? আজকে আবার সবাই জানে আমার জায়ের মেয়ে আছে, তাকে আমি পুরো মেয়ের মতন ভাবি, মেয়ের মতন রাখি, মেয়ের মতন ভালোবাসি। আমার ছেলে নিজের পেটের সন্তান, আর আমার জায়ের মেয়ে, সে তো আমার পেটে না, কিন্তু উভয়কে আমি মানে এত ভালোবাসি, এত ভালোবাসি, বরং বলতেই পারেন ছেলের থেকে একটু বেশিই মেয়েকে ভালোবাসি। কেন জানি? কারণ আমি একটা মেয়ে। আজকে আমার মেয়ে হয়নি বলে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কারণ আমি জানি যে আমার তো মেয়ে আছে, আমার বাড়িতেই মেয়ে আছে, আমার দিদির মেয়ে আছে, আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে, মেয়েটা তার দুটো মেয়ে আছে। তাদের কাছে আমি মামি, তাদের কাছে আমি ছোম্মা। কিন্তু তারা তো আমার নেই। তাই জন্য আমার কোনো দুঃখ নেই যে আমার পেট থেকে জন্মায়নি আমার মেয়ে সন্তান, আমার ছেলে সন্তান জন্মেছে। আমার ছেলের থেকে কিছু কমে ওদেরকে মানে বাসি না, ভাববেন না। সবাইকে আমি সমান ভালোবাসি, খুব ভালোবাসি, বিশেষ করে আমার মেয়েকে। আমার দুটো সন্তান, আমার মেয়ে আর ছেলে, একখানে এখানে, একখানা এখানে, দুজনে। এই যে আমার মেয়ে খেলতে যায়, আটলান্টিকে ভর্তি হয়েছে, খুব ভালো খেলে। সেও তো বড় হচ্ছে, সেও বাইরে যাবে, খেলতে যাবে, সে কি সেফ? তারও তো একটা ব্রাইট ফিউচার আছে। আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, পরের বছর 10 হবে, মাধ্যমিক দেবে, 12 পাস করবে। 12 পাস করে আমাদের সময় তো কোনো অপশান থাকতো না, গ্র্যাজুয়েশন করবে, তারপরে লাইন চুজ করতে পারবে। এদের কাছে তো অপশান আছে, 10 পাস করলেও লাইন চুজ করতে পারবে, যে 12 পড়বো না, লাইন চুজ করে নেবে, 12 পাস করেও লাইন চুজ করতে পারবে, আবার গ্র্যাজুয়েশন করেও লাইন চুজ করতে পারবে। এদের কাছে সব দিক থেকে লাইন খোলা আছে, উভয় ক্ষেত্রে মেয়েদেরও। আজকে মমিতার সম্বন্ধে দেখুন না, 12 ক্লাসে পাশ করলো, জয়েন্টে বসলো, মেডিকেল লাইনের থেকে গ্রেট রেজাল্ট করলো, আরজি কলে চান্স পেল। কিন্তু কী হলো আজকে লাভটা? কী হলো? আমি জানি না আমি কি বলছি, কি করছি। আমি কালকে লাইভে আসতে পারিনি, বিশ্বাস করুন। আমি ভেবেছিলাম লাইভে আসবো, লাইভে এসেও বলবো, কিন্তু আমার মন প্রাণ কিছু সয়ে দিল না।
তার জন্য ভেরি ভেরি সরি চাইছি। আজকে সারা পৃথিবী জুড়ে তার জন্য জাস্টিস চাইছে। আমিও চাইছি তার জন্য জাস্টিস। প্লিজ ওই দরিদ্রকে খুঁজে বার করুন আপনারা। পুলিশের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা ছেঁড়া খাটা পোস্টমর্টম করে ওই মেয়েটার জীবনটা তো তছনছ করে দিয়েছে। এবার ওই দরিদ্রকে বের করে ওর জীবনটাকে তছনছ করুন। ওকে ফাঁসিতে পাতা, ও ফাঁসিতে তোকা, যাতে এরা পরবর্তীকাল এই দরিদ্রগুলো পুরো জীবন নষ্ট না করতে পারে মমিতার মতো। যাই হোক, আমি একটা কথাই বলবো, আর প্লিজ আপনারা সঙ্গে থাকুন। জানি মমিটা চলে গেছে, কিন্তু সারা জুড়ে আপনারা তোলপাড় করে দিন শুধু ওই মেয়েটার জন্য, শুধু ওই মেয়েটার জন্য। আমিও তার পাশে গিয়ে দাঁড়াবো, আমিও তার পাশে গিয়ে বলবো উই ওয়ান্ট জাস্টিস। আপনারা সবাই মিলে আজকে ওই মেয়েটার জন্য প্রার্থনা করুন, যাতে দরিদ্রগুলোকে খুঁজে পেয়ে পরম পরম শাস্তি দেয়। আজকে মমিতার মতন কত মানুষ এই জীবনটা দিতে হয়েছে বা দিতে হবে। আমাদের জীবনটাকে স্বাধীন করুন, প্রপারভাবে স্বাধীন করুন। আর তার জন্যে আমাদের বাড়ি থেকেই সবাইকে শিখতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে, ভালো পরবরিশ দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে দেখো মমিতার মতো তোমরাও যেন জীবনে ভুল না করো, প্রতি পদে পদে যেতে হবে, এগোতে হবে, নারীর জন্য লড়তে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। আর হ্যাঁ, আজকে আমি 2টোর সময় সত্যি লাইভে আসছি। যদি সবাই আমার এই লাইভে জয়েন করতে চান তো প্লিজ জয়েন করে যাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ কালকে আমি সত্যি লাইভে আসতে পারিনি, খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আমার মন সত্যি সয়ে দিচ্ছিল না যে আমি লাইভ করি, ওই জন্য আমি কোনো ব্লগ করিনি, কোনো লাইভ করিনি, কোনো শর্টসও করিনি। হ্যাঁ, কালকে একটা ছেলে ওদের স্কুল থেকে একটা ফ্ল্যাগে নিয়ে একটা ক্লিক করতে বলেছিল, জাস্ট গানের সাথে একটা অ্যাটাচ করে দিয়েছি। বাচ্চা মানুষ তো, ও খুশি হয়ে যাবে, কিন্তু আমার মতো ইচ্ছে হচ্ছিল না, বিশ্বাস করি। তাই আজকে আমি আসবো দুপুর 2টোর সময় লাইভে। যদি আমার এই লাইভ বা আমার এই ভিডিও থেকে ভালো লাগে
তাহলে সবার সঙ্গে প্লিজ শেয়ার করবেন। আমি এটা আপনাদের কাছে হার্দিক রিকোয়েস্ট করছি, আমার কোনো ভিডিও আপনার সঙ্গে শেয়ার করতে হবে না। এই ভিডিওটাকে যত দূর পারবেন ছড়িয়ে দেবেন, কারণ এটা আমার জন্য আমি বলছি না, বা আমার নিজের ছেলে বা আমার ফ্যামিলির জন্য বলছি না, আমি শুধু মৌমিতা দেবনাথের জন্য বলছি। তাকে জাস্টিস দিন, আমাদের স্বাধীনতাকে জাস্টিস দিন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। যদি আমি আবার কোনো দিন ভিডিও করি, ব্লগ করি, নিশ্চয়ই আপনাদের সামনে আসবো। আর হ্যাঁ, যদি আপনারা লাইভে আসেন, আমাকে সাহায্য করেন, আমার সঙ্গে কথাবার্তা বলেন, আমার সঙ্গে গল্প করেন, তাহলে প্লিজ লাইভে চলে আসবেন। যদি ইন্টারেস্টেড থাকেন, যদি ভালোবাসেন আমাকে, এটা একান্ত আপনাদের সামনে আমার রিকোয়েস্ট। আর যদি আমার এই ছোট্ট ভিডিও, ছোট্ট না, অনেকটাই বড় হয়ে গেছে আমি জানি, এই বড় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সবাইকে ছড়িয়ে দেবেন। কমেন্ট বক্সে লিখবেন যে আমি যে যে কথাগুলো বলেছি, একটাও ভুল কথা বলেছি। প্লিজ প্লিজ মেয়েটার জন্যে পাশে গিয়ে দাঁড়ান। সব মায়েদের, সব নারীদের, সব মেয়েদের রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের দেশটাকে সত্যি স্বাধীন করুন, তাহলেই আমরা স্বাধীন হব। নয়তো আমরা স্বাধীন হতে জীবনে পারবো না। এরকম মৌমিতার মতন কত কত লাখো লাখো জীবন দিতে হবে। তার বাবা মার কোল থেকে সন্তান হারা হবে। ব্যাস, আর আমি পাচ্ছি না, আমি আর সত্যি পাচ্ছি না। চলুন, বাই।